আসসালামু আলাইকুম সবাইকে কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 2 এর অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো সলভ করব। তাহলে চলো শুরু করি। বইয়ের অঙ্কগুলো সলভ করব। 1 থেকে 4 পর্যন্ত দেখো আমাদের বইয়ে এমসিকিউ দেওয়া আছে। তাহলে আমরা এখন 5 নাম্বার করি। 5 নাম্বারে কি বলছে? বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকায় মানে টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে এখানে লিখি সমাধান। সমাধান সমাধান আমরা কি দেখতেছি? দেওয়া আছে দেওয়া আছে আমাদের মুনাফার হার আর সমান সমান কত পার্সেন্ট? দেখো, মুনাফার হার সমান সমান আর সমান সমান 10%। আমরা কি জানি? পার্সেন্ট থাকলে উপরে যে সংখ্যাটা আছে পার্সেন্টের সাথে ওইটা হবে, নিচে কত হবে? 100 হবে। তারপর দেখো কি দেওয়া আছে আমাদের? 8,000। আমাদের এই 8,000 হচ্ছে আমাদের মূলধন, মানে আসল। তাহলে এখানে যেহেতু মূলধন দ্বারা প্রকাশ করছে, চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে, আসলে মূলধনও বলা হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? আসলই লিখি। আসল পি সমান সমান 8,000 টাকা। আর আমাদের কি আছে দেখো? সময় এন সমান সমান 3 বছর। আমরা কি জানি? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। পি ইজ ইকাল টু সি ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে এখন আমরা মান বসাই দিই। পি এর মান কত ছিল আমাদের? 8,000 টাকা। এখানে 8,000 টাকা আর হচ্ছে 1 যোগ আর এর মান কত? উপরে 10, নিচে এই জায়গায় তোমরা 1 দিও, যেহেতু ইংরেজি বাংলা মিক্স হয়ে গেছে। উপরে 10, নিচে কত? 100। আর এখানে পাওয়ার কত হবে? এই যে এন এর মান যেটা 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে বের করি, দেখো আমাদের ক্যালকুলেটারে এই মানটা খুব সহজে বের হয়ে যাবে। ফার্স্টে 8,000, এই যে 8,000 লিখলাম, তারপরে গুণ দিলাম, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 1 যোগ এই যে এই ভাগ চিহ্নর এখানে টিপ দিব, উপরে 10, নিচে কত দিব? 100। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই দেখো আমাদের অ্যান্সারটা কত আসছে তাহলে? 8,000। আচ্ছা, পাওয়ার তো আমি দিই নেই, পাওয়ার এই যে পাওয়ার 3। দেখো আমাদের অ্যান্সার কত আসছে? 10,648 টাকা। এটাই লিখবো, 10,648 টাকা। শেষ। তারপরে দেখো 6 নাম্বারে কি বলছে। 6 নাম্বারটাও সহজ। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে আমরা কি জানি? দেওয়া আছে, দিয়া লিখি। আমরা জানি মুনাফা আয় সমান সমান পি আর এন। তাহলে আমাদের পি হচ্ছে এই যে 5,000, এখানে আসল পি সমান সমান 5,000 টাকা। এই যে পি সমান সমান 5,000 টাকা, মুনাফার হার আর সমান সমান উপরে 10, নিচে কত? 100। কারণ এই দেখো 10% দেওয়া আছে। আর সময় এন সমান সমান 3 বছর। এই দেখো 3 বছর দেওয়া আছে। তাহলে আমরা এগুলো মানটা বসাই দিই। 5,000 গুণ উপরে 10, নিচে 100 গুণ 3, তাই তো? তাহলে এটা যদি ক্যালকুলেটরে বের করি, 5,000 গুণ উপরে 10, নিচে 100 গুণ 3, দেখো আসছে কত? 1,500 টাকা। তারপর দেখো কি বলছে আমাদের? চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি মাইনাস পি। তাহলে আগে আমরা সি এর মানটা বের করে নেই। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান হচ্ছে 5,000
টাকা 1 প্লাস আর, আর এর মান এখানে 1 যোগ আর এর মান হচ্ছে 10%, অর্থাৎ উপরে 10 নিচে 100। আর এখানে পাওয়ার কত হবে? সময়, মানে সময় হচ্ছে আমাদের কত দেওয়া ছিল? 3। তাহলে এটা যদি আমরা করি, দেখো এটা করলে, দেখো আগের বার করছিলাম তো, এখানে শুধু 5 দেওয়া দিলেই হবে, এই যে 5। এটা করলে আসে কত আমাদের অ্যান্সারটা? 6655, 6655 টাকা। তাহলে এখন আমরা চক্র বৃদ্ধি মুনাফা যেটা বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি, সমান সমান সি মাইনাস পি। সি এর মান কত বের করছি? 6655 বিয়োগ পি, অর্থাৎ আসল কত টাকা ছিল আমাদের প্রশ্নে? 5000 টাকা। তাহলে এটা আর এটা বিয়োগ করলে 6655 বিয়োগ 5000 যদি করি তাহলে কত হবে আমাদের? 1655 টাকা। এই দেখো 1655 টাকা আসছে। এখন আমাদের কি বলছে? পার্থক্য বের করতে বলছে। দেখো মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সুতরাং পার্থক্য সমান সমান, দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা 1655 বিয়োগ কত দিব আমরা? মুনাফার মানটা দিব 1500 টাকা। তাহলে এটা যদি বিয়োগ করি আমাদের অ্যান্সারটা কত আসবে? দেখো 155 টাকা। শেষ, আমাদের এটাই বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। তারপরেরটা দেখো, তারপরেরটাও সহজ। তারপরেরটাতে বলছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? সমাধান করি তাহলে। চলো, এখানে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? দেওয়া আছে দেখো 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। তাহলে আমরা 2 বছরেরটা দেওয়া আছে, আর এখানে উপরে, আচ্ছা ঠিক আছে লিখি, 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন, 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে আমাদের? দেখো এই যে সমান সমান 6500 টাকা। তারপরে দেখো কত বছরে? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন, 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? 6760 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এর সূত্রটা কি? সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখন লিখতে পারি না? সূত্র মতে সি এর জায়গায় মানটা বসায় দিই, যে প্রথমটার ক্ষেত্রে 6500 সমান সমান পি 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে এন হচ্ছে এই যে 1 বছর, এখানে 1 বছর দেওয়াই আছে, 1 বছর। তাহলে এটা কি হইতে পারে? পি ইন্টু 1 প্লাস আর সমান সমান, এটা কত হবে তাহলে? এই যে 6500। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখানে অবশ্যই যখন সময় এন সমান সমান 1 বছর, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা নিবা। তাহলে আবার দেখো 2 বছর অন্তরটা কত দেওয়া ছিল? 6760 সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, উপরে কি হবে? 2 হবে, কারণ এটা 2 বছরেরটা ছিল। তাহলে এটা আমরা কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2, আর এখানে পাওয়ার 1 দিতে পারো, 6760। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখানে অবশ্যই লেখা নিবা যখন সময় এন সমান সমান 2 বছর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা সমীকরণ 2 কে 1 ধারা ভাগ করে পাই। সমীকরণ এই যে 2, এই 2 কে কি করব? 1 ধারা ভাগ করব, কারণ 2টা একটু বড় আছে। তাহলে সমীকরণ 2 কে 1 ধারা ভাগ করি,
এখানে আমরা লিখতে পারি না? সমীকরণ 2 এ কি দেওয়া আছে? 1 যোগ আর স্কোয়ার, নিচে কি দেওয়া আছে? 1 যোগ আর, এই যে এই পি আর হচ্ছে উপরে 1, তাই তো? আর এখানে কি দেওয়া আছে? সমীকরণ 2 এ দেখো 6760, আর নিচে কি হবে? সমীকরণ 1 এরটা হবে 6500। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি? এটা লিখতে পারি না? পি ইন্টু 1 যোগ আর ইন্টু 1 যোগ আর, এটা লেখা যায় না? এখানে দেখো 1 যোগ আর কিন্তু দুইটা আছে, এটা বুঝাইছি। স্কোয়ার দেওয়া মানে কি এই সংখ্যাটা ডাবল আছে, তাহলে এই সংখ্যাটা এই যে ডাবল। তাহলে নিচে কি হবে? এই যে নিচে যেটা আছে সেটাই, পি ইন্টু 1 যোগ আর, উপরে 1 না দিলেও চলে। এখন দেখো কাটাকাটি করে দিই আমরা, এটা কাটলাম, পি পি কাটলাম। এখানে দেখো, এখানে আমরা যদি ক্যালকুলেটর দ্বারা একটু দেখি ছোট করা যায় কিনা। উপরে 6760 আর নিচে হচ্ছে 6500। এই দেখো ক্যালকুলেটরে, এই দেখো এটা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে এই যে এই মানটা আসছে। তাহলে যে মান আসছে আমরা সেটাই ডাইরেক্ট লেখা দিব। উপরে 26 আর নিচে কত? নিচে দেখো কত আসছে? 25। যা আসছে তাই লেখা দিলাম। তাহলে যেটা আসছে, এখন আমরা কি করব? এই যে এই মানটা করার জন্য এখানে তো আর জায়গা নেই, দাঁড়াও আমি রাফ করার জন্য আলাদা একটা খাতা নিই। এটা যদি আমরা আলাদা রাফ খাতায় করি তাহলে দেখো এখানে আমাদের কত ছিল? যে শুধু 1 প্লাস আর ছিল। তাহলে আমরা এখানে কি লিখছি? এই যে 1 প্লাস আর, তারপরে এই সাইডে কি ছিল? উপরে 26 নিচে 25। এই যে উপরে 26 নিচে 25। তারপরের স্টেপটা খেয়াল করো, তারপরের স্টেপটা দেখো 25। এই যে এই 25 এই সাইডে কি আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে আমাদের এই সাইডে কি আকার হয়ে যাবে? গুণ আকার হয়ে যাবে। খেয়াল রেখো ব্যাপারটা। তাহলে আমরা যদি গুণ আকারে করি 25 ইন্টু 1 প্লাস আর লিখতে পারি। তাহলে এখানে কি শুধু থাকবে? এই 26টা শুধু থেকে যাবে। এই যে এই 26টা শুধু থেকে যাবে, এই 26টাই লিখলাম। তারপরে দেখো কি আছে? এই যে 25 ধারা যদি আমরা এই 1 প্লাস আর কে কি গুণ করি, তাহলে এই দেখো 1 ধারা যদি 25 গুণ করো কি হবে? 25ই হবে। এই যোগ চিহ্ন, এই যে এই যোগ চিহ্ন। তারপরে আবার এই 25 দ্বারা আর এর যদি গুণ করো 25 আর হবে। আর এই সাইডে সমান সমান 26 ছিল, এই যে 26 দিয়ে দিলাম। তারপর দেখো কি, এই দেখো 25 আর এই 25 আরটা এই সাইডে থাকবে, কারণ আমরা আর এর মান বের করতেছি। তাহলে 25 আর ইজ ইকুয়াল টু এই সাইডে কি হবে? 26। 26 যদি হয় তাহলে কি 26, আর এই সাইডে আছে কত? 25। 25 থেকে যদি আমরা 26 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকতেছে? 1 থাকতেছে, তাই তো? 1 যদি থাকে তাহলে এখানে দেখো 25 আর আছে, তাহলে এই আর এর জায়গায় থাকবে। আর উপরে এই যে এই সাইডের এই একটা উপরে চলে যাবে, আর এই সাইডের এই 25টা কি হবে? নিচে চলে আসবে। এই যে, আশা করি এই পুরাটা বুঝতে পারছো। তাহলে আমরা আর এর মান, এই যে আর এর মান, আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। আর এর মান যদি আমরা 1 নংয়ে বসাই তাহলে আমাদের কি আসতেছে? আমাদের 1 নংয়ে কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে 1 আর হচ্ছে 6500। তাহলে আমরা বসাই আগে পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে 1, 6500। এটা আগে লেখা নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান কত? উপরে 1 নিচে 25, আর পাওয়ার 1, এটা না দিলেও হয় 6500। তাহলে আমরা এখানে পি এর মান যদি বাইর করি, দেখো এই যে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে কি আসতেছে? পি ইন্টু এই 25 একে 25 আর 1 যোগ হলে 26, উপরে 26 আর নিচে 25, 25 রয়ে গেল আর কি। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট আটকে দিয়ে 6500, এটা লেখা যায় না? তাহলে আমরা এখন দেখো এখানে কি আছে? এই যে এই পিটা কিন্তু 26-এর সাথে আছে, কাজেতেই আমরা এখন এটা ভালোভাবে ভাঙ্গা লিখি যে 26 পি আর নিচে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 6500। তাহলে এই 25 এইটা ভাগ আকারে আছে এই সাইডে চলে গেলে গুণ আকারে হয়ে যাবে। 26 পি ইজ ইকুয়াল টু 6500 গুণ 25। 26 পি সমান সমান 6000। এই দেখো 6500 গুণ 25 যদি আমরা দেই তাহলে আমাদের কত আসতেছে? এখানে 16,000 বলে ভুল হবে, 1,62,500। তাহলে আমাদের এই 26 এখানে গুণ আকারে আছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে।
25 শূন্য শূন্য 26। তাহলে আমাদের পি এর মান কিন্তু দেখো বের হয়ে গেছে, ভাগ 26 দিয়ে দিই। এই দেখো 6250 টাকা, এটাই আমাদের পি এর মান, 6250 টাকা। এই যে শেষ। আশা করি এই 7 নাম্বারটা বুঝতে পারছো, কোনো অসুবিধা হয় নাই। তাহলে চলো আমরা 8 নাম্বার প্রশ্নে চলে যাই। 8 নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে যে বার্ষিক শতকরা এত টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকায় 2 বছরের 10,000 টাকায় 2 বছরের সমৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সমাধান করি। তাহলে চলো, আমাদের বলছে যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। আমাদের মানগুলোর দিকে তাকাই আমরা, এখানে পি সমান কত দেওয়া আছে আমাদের, দেখো 10,000 টাকা, 10,000 টাকা। তারপরে দেখো আমাদের আর সমান কত দেওয়া আছে, 8.50, 8.50%। তাহলে উপরে 8.50 আর নিচে কত হবে, 100। আর এখানে দেখো কত দেওয়া আছে, এন হচ্ছে 2 বছর, এন সমান 2 বছর। তাহলে আমরা এখানে মানগুলা বসাই দিই, একটু দূরত্ব বজায় রাখি, যে এই জায়গায় লিখি, যেহেতু জায়গা হইতাছে না। 10,000 গুণ 1 যোগ 8.50 আর নিচে 100 আর উপরে কত হবে, এই যে 2। তাহলে এই পুরাটার মান আমরা ক্যালকুলেটরে বাই করে ফেলি। কত দেওয়া আছে আমাদের, দেখো 10,000 গুণ 1 যোগ 8.50 আর এখানে কত দেওয়া আছে, 100, পাওয়ার কত হবে 2, কারণ 2 বছর দেওয়া আছে। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা এই যে এইটা আসছে। যদি এরকম ভাগাকারে আসে, ভাগাকারে লিখলেও হবে, আর ভাগাকারে না লিখতে চাইলে তাহলে তোমরা এই যে এখানে টিপ দিয়া এরকম দশমিক আকারে লিখে ফেলতে পারো, তাহলেও হবে। এখন আমরা দশমিক আকারে লেখা নেই, 11772.25 টাকা, এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বাইর করলাম। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বাইর করি। এখন চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি এর মান কত, 11, তারপরে 77.2 এই যে এটাই বলতেছি আমি, ব্যাঙ্গা বলতেছি, মাইনাস 10,000, 2 3 4। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 10,000 দ্বারা, এই সংখ্যাকে বিয়োগ 10,000 করলে দেখো কত আসতেছে, 1772.25 টাকা। আমাদের এটাই বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে, যে চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলছি। শেষ, এতটুকু অঙ্কটা। তারপরে দেখো 9 নম্বরে কি বলছে। 9 নম্বরে বলছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা এত লক্ষ এবং শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। সমাধান। তাহলে এটা যদি করি, শহরটির বর্তমান জনসংখ্যা কত, 64 লক্ষ। তাহলে দেওয়া আছে আসল পি সমান 64 লক্ষ। আমাদের আসল কত দেওয়া আছে, দেখো 64 লক্ষ। তাহলে আসল 64 লক্ষ দেওয়া আছে, এখানে লিখি 64 একক, দশক, শতক, হাজার, অযুগ, লক্ষ, নিযুগ, 64 লক্ষ এত জন। তাহলে আর কি দেওয়া আছে আমাদের, জনসংখ্যা বৃদ্ধির হার মানে মুনাফার হার আর সমান কত দেওয়া আছে, মুনাফার হার আর সমান দেখো দেওয়া আছে হচ্ছে মুনাফার হার। দেখো কি বলছে যে প্রতি হাজারে 25 জন হলে, প্রতি হাজারে 25 জন মানে কি, উপরে 25 আর প্রতি হাজার মানে হাজার, 1000 হলে কত, প্রতি মানে কি 1 আর হাজার মানে কি 1000। তাহলে একক, দশক, শতক, হাজার গুণ, এই জায়গায় মুনাফার হার বলছে, তাহলে তো 100 দ্বারা গুণ করাই লাগবে। তাহলে এই পুরাটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরে, দেখো আমাদের কত আসতেছে, 2.5। এটাই হচ্ছে আমাদের মুনাফার হার, 2.5% দিয়ে নিও। যাই হোক, এই যে 100 সাথে গুণ করার কারণে পার্সেন্ট হয়ে গেছে।
আর সময় কত দেওয়া আছে আমাদের? সময় n সমান সমান 2 বছর। এই যে n সমান সমান 2 বছর, এই যে সময় দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এখন কি বাইর করব? চক্রবৃদ্ধি মূলধন বাইর করব। আমরা জানি c সমান সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা কি p এর মানটা বসাই দিই 64, তারপর 1 2 3 4 5টা শূন্য, 1 যোগ r হচ্ছে 2.5, 2.5, আবার নিচে 100 দিব কারণ এখানে পার্সেন্ট আছে। আর উপরে কত হবে আমাদের? 2 হবে, যে n 2 আছে এই কারণে এখানে 2। তাহলে এটা যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বের করি 64, তারপরে কয়টা শূন্য আমাদের? 5টা শূন্য। এই দেখো 1 2 3 4 5 গুণ 1 যোগ এই যে এটা দিব 2.5, উপরে নিচে কত? 100, তার এই জায়গায় ব্র্যাকেট, তারপরে পাওয়ার কত দিব? 2। দেখো আমাদের মানটা কত আসতেছে? এই যে এত 6 7 2 4 3টা শূন্য, এত জন। বুঝতে পারছো? চাইলে এটা ভাঙ্গাও করতে পারো, ডাইরেক্টও বসায় দিতে পারো। তারপরের প্রশ্নে চলে যাই আমরা। তারপরের প্রশ্নে দেখো কি বলছে। তারপরের প্রশ্নে বলছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা ঋণ থাকবে? তাহলে এখানে আমরা কি জানি? সমাধান আমাদের চক্রবৃদ্ধি মূলধনটাই মনে বাইর করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c সমান সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার n। তাহলে এটা যদি আমরা মান বসাই দিই 5,000, দেখো আমাদের p এর মান 5,000 দেওয়া আছে। 5,000 1 যোগ r এর মান কত দেওয়া আছে? 8%, মানে উপরে 8 নিচে 100। আর এখানে বছর, এখানে কত দেওয়া আছে? বছর আমাদের দেখো 1 বছর। একজন ব্যক্তি, এই যে প্রতি বছর মানে কি? প্রতি মানে 1, তাহলে এখানে 1 দিয়ে দিলাম। এখানে p সমান সমান 5,000 টাকা, r সমান সমান 8%, উপরে 8 নিচে 100, আর n সমান সমান 1 বছর। তাহলে এটা আমরা ক্যালকুলেটরে বের করে ফেলি। 5,000 গুণ 1 যোগ উপরে 8 নিচে 100 পাওয়ার 1। তাহলে দেখো কত আসতেছে? 5,400 টাকা। 1 বছর পর তিনি কত টাকা ঋণ নিছিল? 1 বছর পর দেখো 2,000 টাকা ঋণ নিছিল। সুতরাং 1 বছর পর 2,000 টাকা ঋণ পরিশোধ করছিল। পরিশোধের আর বাকি থাকে কত? তাহলে যে 5,400 বিয়োগ 2,000 লিখতে পারি আমরা, এত টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো আমাদের কত আসতেছে? 3,400 টাকা। আবার 3,400 টাকার 1 বছরের সমৃদ্ধি মূল কত? 1 বছরের সমৃদ্ধি মূল হচ্ছে কত? এখানে c সমান সমান আমরা কি জানি? p ইন্টু আবার ওই একই p ইন্টু 1 প্লাস r পাওয়ার n। তাহলে আমরা এখানে p এর মান তো 3,400 বের হয়েছে। 3,400 1 যোগ r এর মান হচ্ছে 8%, উপরে 8 নিচে 100, আর পাওয়ার কত আমাদের? পাওয়ার 1 না দিলেও চলে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বের করি 3,400 গুণ 1 যোগ উপরে 8 নিচে কত? 100, পাওয়ার কত আমাদের? 1। এই দেখো কত? 3,672 টাকা। 3,672 টাকা। সুতরাং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা পরিশোধ এর পর ঋণ বাকি থাকে কত? 3,672 বিয়োগ 2,000
টাকা। তাহলে আমাদের আর কত টাকা বাকি থাকবে? 1672 টাকা। 1672 টাকা, এটাই আমাদের অ্যান্সার। এই যে এটাই আমাদের অ্যান্সার। 2.2 এর অঙ্কগুলো সলভ করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।